আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল চালের খিচুড়ি। খুব সহজেই এই খিচুড়িটি রান্না করা যায়। মাত্র 5 মিনিটে এই খিচুড়িটি রান্না করতে পারবেন অল্প সময়ের মধ্যে। চলুন আমরা দেখে নিই কীভাবে রান্নাটা করি। প্রথমে আমি এখানে চাল আর মসুরের ডাল নিয়েছি। এগুলো আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ডাল চালটা কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা প্রেসার কুকার নিয়েছি, আমি একটা প্রেসার কুকারে রান্না করব। চাল আর ডালের মিশ্রণগুলো আমি প্রেসার কুকারে নেব। আর এদিকে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, এটা একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো আমি দিয়ে দেব। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ থেতো করে নিয়েছি, আমি কিন্তু মিহি করে বেটেও নিয়ে নিই বা কুচি করেও নিয়ে নিই। দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, এটাও আমি শিলপাটে থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা। এরপর যে দিয়ে দেবো আমি ছোটো সাইজের একটা তেজপাতা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এরপর যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটা কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নেব, যাতে করে এতে কষানোর ভাবটা চলে আসে। আমি কিন্তু খুবই ভালো করে মেখে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। তো এটা আমার মাখা হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব পানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। পানিটা আমি পরিমাণ মতো দেওয়ার পরে ছোটো ছেড়ে যে চাল ডালটা ছিল এটা একটু হাত দিয়ে এভাবে পানিতে ডুবিয়ে দেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিয়ে দেব। রান্না করে নেব 4টা সিটি দিয়ে। আর এটা রান্না করতে কিন্তু মাত্র 5 মিনিট লাগে। খুব অল্প সময়ে এই রান্নাটা করা যায়। আজকের এই রেসিপিটি আমি রান্না করে নিলাম। আমার বাসায় কারেন্ট পানি কিছু ছিল না, অল্প কিছু পানি ছিল, তাই ভাবলাম এভাবে চাল ডাল দিয়ে 4টা সিটি দেওয়ার পরে চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এরপর যে আমি ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি যে খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে। আপনাদের হাতে যে পর্যায়ে সময় থাকবে না, খুব সহজে এভাবে 5 মিনিটেই খিচুড়িটা রান্না করতে পারবেন। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে খিচুড়িটা। তো এটা আমি একটু প্লেটে উঠাই নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।